إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. المعذر بازر غير الله পীর ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মোরা সেজদা করি এক আল্লাহ মোরা সেজদা করি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान करम तालिबान उलूम नबुव्वत विभिन्न महल থেকে আগত মেহমানান আযম বিরাদারান ইসলাম দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আল্লাহ রাব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিন রবিউল আউয়াল মাসের 9 রবিউল আউয়াল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে
2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখ। ঠিক এমনিভাবে 2024 সালে অর্থাৎ হিজরি হিসাবে 1446 সালের আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। এই মাস আল্লাহ রাব্বে কারীমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা বলেন যে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল আপনাকে, আল্লাহর ভাষায় যখন বলেন তখন বলেন হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে এই উম্মতের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য রহমত স্বরূপ। রহমতগুলা কি কি আস্তে আস্তে আমরা আলোচনার মাধ্যমে বুঝবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 9 রবিউল আউয়াল অর্থাৎ আর মাত্র 3 দিন পরেই সোমবার, আগামী সোমবারে 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই দিনে, এই দিনেই শুভাগমন করে পৃথিবীর নবীদের ইতি টেনেছেন, যার পরে আর কোনো নবী হবে না, যার পরে আর কোনো নবী হবে না, কোনো নবী আসবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের খতম করেছেন, দুনিয়ার হায়াতের ইতি টেনেছেন। সমস্ত কিছুর পূর্ণাঙ্গতা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে প্রেরণ করেছেন। শয়তান এ মানুষকে সৃষ্টি করার প্রথম থেকেই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান যেইভাবে প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা মানুষকে ধ্বংস করার চেষ্টা করেছে, ঠিক ওই একইভাবে আপনাকে আমাকেও ধ্বংস করার জন্য সর্বাত্মক সর্বসময় সর্বমুহূর্তে ওই চেষ্টা খুঁজতেছে যে একটা বান্দাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, একজন মানুষকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, এই একটা তাড়না তার ভিতরে সব সময় কাজ করতেছে। কারণ শয়তান আল্লাহর সাথে এই ওয়াদা করে আছে, এই ওয়াদাটা করে এসেছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হে রব, বনি আদমের জন্য আপনি যে আমাকে মালউন ঘোষণা করলেন, যেই বনি আদমের জন্য আজকে আমার অভিশপ্ত ব্যক্তিদের কাতারে দাঁড়াইতে হইল, ঠিক এমনিভাবে আমিও এই বনি আদমকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়ব। পাথেয় হইল দুইটা, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম। 1 নাম্বার আমি তাদের সৌন্দর্যের জিনিস দ্বারা ধোঁকা দিব, 1 নাম্বার সৌন্দর্যের জিনিস প্রকাশ করব, 2 নাম্বার এই সৌন্দর্যের জিনিস দ্বারা তাদেরকে আমি ধোঁকা দিব। এজন্য আমরা ঈদের বলেন আর যে কোনো কিছুর জন্য বলেন, পকেটের বাজেট যে কয় টাকাই থাকুক না কেন, মার্কেটে গিয়া যদি খালি চোখে পছন্দ হয়েছে, টাকার দিকে কেউ তাকায় না, কেউ টাকার দিকে তাকায় না। শয়তান এই সৌন্দর্যটাকে এই জন্য বাহন বানাইছে, কারণ শয়তানের বয়স বেশি, তার বুদ্ধি বেশি। পৃথিবীতে কোনো নবী এই পর্যন্ত এসে এখনও বেঁচে আছেন খুব কম। শুরুর থেকে এসে বেঁচে আছেন এমন কেউ নাই, শুরুর থেকে এসে বেঁচে আছেন। হ্যাঁ, অনেক নবী, প্রায় 3 থেকে 4 জনের মতো নবী এখনও বেঁচে আছেন। এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমুখ। কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার, এমনকি বনি আদমকে দুনিয়াতে আনারও আগে, দুনিয়াতে পাঠানোরও আগে সৃষ্টি হয়েছে এই ইবলিসের। এজন্য তার বয়স বেশি, এখনও সে আছে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সে জীবিত থাকবে। এই জীবিত যেহেতু থাকবে, তার বয়স বেশি, এজন্য তার বুদ্ধি বেশি। মুরব্বীদের বুদ্ধি বেশি থাকে, যার বয়স বেশি তার বুদ্ধি বেশি। মুহতারাম হাজিরিন, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত যে একটা চেষ্টা চালাচ্ছে, তার মধ্যখান থেকে ফাজাইল আমলের ভিতরে ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকারভাবে কথাটা লিখেছেন। শয়তান সর্বপ্রথম চেষ্টা করলো মানুষকে আমি ডাইরেক্টভাবে ধোঁকা দিব, নামাজের থেকে দূর করার দ্বারা, সুন্দর নারীর দ্বারা, আমি জাঁকজমকপূর্ণ জিনিস দ্বারা আমি মানুষকে ধোঁকা দিব, আমি ইবাদত থেকে সরায় মানুষকে ধোঁকা দিব। দুনিয়ার চাইতে আখিরাতের লাভ, এটাকে মানুষের দিলের ভিতরে এটা যে কম, এটা আমি বাস্তব বাহ্যিক বিষয়টা বুঝায় আমি মানুষকে ধোঁকা দিব। শয়তান যখন এটা চাইল, যখন শয়তান দেখে না প্রকৃত একজন ইমানদারের সাথে শয়তান কখনো পেরে ওঠে না, তখন সে শয়তান যেই কাজটা করলো, আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি হয় সেইটা হলো শয়তান সর্বপ্রথম ওই সময় নকলের আশ্রয় নিল।
শয়তান কিসের আশ্রয় নিল? নকলের আশ্রয় নিল। নকল হচ্ছে ওইটা যেটা দেখতে আসলের মতো, আসলে আসল না। কি কথা বুঝে আসছে না? নকল হইল ওই জিনিস যেটা দেখতে আসল, কিন্তু আসলে এটা আসল না। পুলিশের পোশাক পরলেই কি কেউ পুলিশ হয়? কিন্তু দেখতে তো পুলিশের মতো লাগে। হুজুর হইলে দাড়ি রাখলেই, পাগড়ি একটা মাথায় দিলে, পাঞ্জাবি পরলেই, জুব্বা পরলেই কি সে আসলে হুজুর হয়? সে হুজুর হয় না, কিন্তু দেখতে হুজুরের মতো লাগে, লাগে না? আমাদের এখানে অনেক আম ভাইরা আছেন, অনেক চরমনের সাথী ভাইরা আছেন, এরপরে তাবলিগের মুবাল্লিগরা থাকেন। কোথাও গেলে অনেকের সাথে আমার কথা হয়েছে এরকম, কোথাও গেছি কয় হুজুর ইমাম সাহেব নেই, আমারই নামাজে খাড়া করে দিছে। আমি তো নিজের নামাজ নিয়েই বিপদে আছি, আর একজনের নামাজ পড়া মুখী। কারণ দেখতে হুজুরের মতন, আসলে হুজুর না। সিটি গোল্ড দেখতে স্বর্ণের মতো হইলেও আসলে কি সিটি গোল্ড? সিটি গোল্ড কোনোদিন কি হয় না, স্বর্ণের মতো হয় না। এই জায়গাটায় ধোঁকা দেওয়ার জন্য শয়তান সর্বপ্রথম চিন্তা করলো ইবাদতকে নকল হিসাবে আমার ব্যবহার করতে হবে। দেখতে ইবাদতের মতো, আসলে এটা ইবাদত না। তো কথা বুঝে আসছে না? দেখতে ইবাদতের মতন, আসলে এটা ইবাদত না। 40 দেখতে, মরার পরে 3 দিনা করা, একবারে ফরজ করাইতেই হবে। দেখতে ইবাদতের মতন, আসলে ইবাদত না। 40 করা দেখতে ইবাদতের মতন, আসলে এটা 40 করা ইবাদত না, এটা হচ্ছে বিদআত। ঠিক এমনিভাবে বড় পাগড়ি পরলে আর বড় হুজুর সাজলেই কেবল হুজুর হয় না, হুজুরই হচ্ছে তার বাস্তব আমলের ভিতরে। এটা আপনি বলেন আর আমি বলেন আর যেই বলেন। মোহতারাম হাজরিন, শয়তান যখন তার কাজে এই জায়গায় সফল হলো, যখন এই জায়গায় সফল হলো, তখন মানুষের ভিতরে আস্তে আস্তে ঈমান থেকে মানুষকে দূরে সরাইতে তার জন্য সহজ হলো। এর মধ্যে একটা সামাজিক প্রথা হলো 12ই রবিউল আউয়ালের একটা প্রথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী, যিনি তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী। কিতাবের ভিতরে কথা লেখে যে শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য নবী নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুর জন্য নবী, মুশরিকের জন্য নবী, কাফেরের জন্য নবী, বৌদ্ধের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, ইহুদির জন্য নবী, নাসারার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। পৃথিবীর গোটা সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্মের জন্য, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, যে রঙের হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য নবী, সমস্ত মানুষের জন্য নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকে আমাদের সমাজের একটা রীতি হলো, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, সমাজের একদল কিছু ওলামায়ে গায়রে আকীদার কিছু ব্যক্তিরা আছেন যারা মানুষকে শিখাচ্ছেন এটা 12ই রবিউল যখন আসবে, যখন 12ই রবিউল আসবে, এই 12ই রবিউল আমাদের কাজ হলো ঢোল ঢাক্কর পিটাইয়া নবীজির জন্ম উৎসব আমরা পালন করব, খিচুড়ি দিয়ে নবীজির জন্ম উৎসব আমরা পালন করব। এটা হচ্ছে তাদের আকীদা, তাদের বিশ্বাস। কিন্তু যদি এই আকীদা, এই বিশ্বাস, এই আনন্দ এইভাবে যদি আপনি আমি উদযাপন করতে যাই, তাহলে আপনার আমার তাকাতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনন্দ ছিল, সুখ ছিল, আনন্দ ছিল, নবীজির জীবনে সমস্ত বিষয় ছিল। যদি এই আনন্দ এইভাবেই, রবিউল আউয়ালের আনন্দ এইভাবেই করতে হয়, তাহলে 1400 বছর পূর্বের সিরাতের দিকে তাকিয়ে দেখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে কোনো একটা জশ্নে জুলুস ছিল কিনা। তাকাতে হবে তাবেঈনদের জীবনে কোনো একটা জশ্নে জুলুস ছিল কিনা। তাকাতে হবে তাবেঈনদের জীবনে কোনো একটা জশ্নে জুলুস ছিল কিনা। তাকাতে হবে আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিনদের জীবনে একটা জশ্নে জুলুস ছিল কিনা। সিয়াসিত্তার কিতাব, যে সমস্ত কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, এরকম যত সিয়াসিত্তার কুতুব আছে, যত বড় বড় কিতাব আছে, যেই কিতাবের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীবন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জীবনের ভিতরে নবীজির জীবনের শুরুর থেকে শুরু করে, জন্মের আগের থেকে শুরু করে আল্লাহর রাসূলের ইন্তেকালের পর পর্যন্ত এমন একটা দুর্বল হাদিসও পাওয়া যায় না যে হাদিসের ভিতরে লেখা আছে ঢোল পিটাইয়া খিচুড়ি জ্বালাইয়া খিচুড়ি বানাইয়া এরপরে নবীজির জন্ম উৎসব পালন করা হবে। কোনো সাহাবীদের থেকে পাওয়া যায় না। তার কারণ হলো সমস্ত তামাম দুনিয়ার সমস্ত উম্মতের মহাব্বত, নবীর প্রতি মহাব্বত যদি একত্রিত করা হয়, মানে পৃথিবীর সমস্ত উম্মতের মহাব্বত, নবীর প্রতি তাদের মহাব্বত যদি একত্রিত করা হয়, একজন আদনা সাহাবী, ক্ষুদ্রতম সাহাবী, যে সাহাবীর মর্যাদা সর্বনিম্ন, তার ভালোবাসা আর পৃথিবীর সমস্ত উম্মতের ভালোবাসা একত্রিত করলে এই ভালোবাসা কোনোদিন এক হবে না। কি হবে না? এক হবে না। সুতরাং 12ই রবিউল আউয়াল যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। যেভাবে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন, ঠিক ওই 12ই রবিউল আউয়াল, যদিও তার ভিতরে ইখতিলাফ আছে, মতভেদ আছে, তবুও সমস্ত আইম্মায়ে কেরামের মতে, সমস্ত ঐতিহাসিকবিদদের মতে চূড়ান্ত কথা এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই 12ই রবিউল আউয়ালই ইন্তেকাল করেছেন। 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। সুতরাং একদিনে যদি আপনার বাবার জন্মদিনও থাকে, মৃত্যুদিনও থাকে, আপনি পালন করবেন কোটা? শোক দিবস না জন্ম দিবস? শোক দিবস। ঠিক কিনা বলেন? শোক দিবস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গান বাজনা বাজানোর জন্য আসেন নাই, গান বাজনা বন্ধ করার জন্য আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেনামাজি প্রতিষ্ঠা করার জন্য আসেন নাই, শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাতিলতা প্রতিষ্ঠিত করতে আসেন নাই, বাতিলতা দূর করতে এসেছেন। সুতরাং আমাদের যদি কোনো কিছুকে মানতে হয়, কোনো উদযাপন করতে হয়, রসুলের তরিকায় করতে হবে, সাহাবায়ে কেরামের তরিকায় করতে হবে, তাবেঈনদের তরিকায় করতে হবে, তাবেঈনদের তরিকায় করতে হবে, আইম্মায়ে মুজতাহিদদের তরিকায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, দেখেন সাহাবীদের অবস্থা। তামাম দুনিয়ার ভিতরে নবীজিকে সবচেয়ে মহব্বত করেছেন বেশি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুসআব ইবনে উমাইর, হযরত বিলাল, হযরত মালিক ইবনে সিনান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সবচেয়ে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন। দেখেন তাদের অবস্থা কি। তাদের সাহাবীদের পুরা জীবনের ভিত্তিতে পাওয়া যায় না। নবীজির জশ্ন জুলুস তারা আদায় করেছেন খিচুড়ির ডেক দিয়া, ঢোল পিটায়া, পুরো একটা জীবনের মধ্যে পাওয়া যায় না। তো বলতেছিলাম যেটা, যে শয়তান সোজাপথে ধোঁকা দিতে যখন উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টায় যখন সে ব্যর্থ হলো, তখন এই অপচেষ্টা শুরু করলো নকলের মাধ্যমে। যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের আমলটা ওই সময় কি ছিল? ঢোল জবলা, জশ্নে জুলুস, খিচুড়ি কি ছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, এখনো দুনিয়ার ভিতরে দিন প্রতিষ্ঠিত হয় নাই। আবু জাহেল, হাজি আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা চরম পর্যায়ের শত্রুতার কাজ করেছে। নবীজির পিছনে চরম পর্যায়ের শত্রুতার কাজ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, আসার পর নবীজির প্রতি খুশি হয়ে আব্দুল্লাহর ঘরে সন্তান এসেছে, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে নাম মুহাম্মদ। এর প্রতি খুশি হয়ে হযরতে আবু জাহেল, হাজি আবু জাহেল এই জন্য বললাম, আবু জাহেল কিন্তু হাজি। এই হাজি বলার দ্বারা উদ্দেশ্য হলো হজ করলেই কিন্তু কি জান্নাতে যাওয়া যাবে এমনটা নয়। আমাদের ভিতরে কিছু মানুষ এটা মনে করে যে আমি জীবনে একবার হজ করছি, মোটামুটি জুমার নামাজ পড়ি, মোটামুটি বাদবাকি নামাজগুলা মাঝে মাঝে সারি, মাঝে মাঝে ঘরে আদায় করি, বাস জান্নাতে যাওয়ার জন্য আমার যথেষ্ট, বছর গেলে একটা কুরবানি দেই। এই চিন্তাধারার মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? এই চিন্তাধারার মানুষ আছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো আল্লাহ রব্বে কারীমের ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার মৃত্যু আসে।
মৃত্যু আসা পর্যন্ত। এখানে ইয়াকিন শব্দের দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত না বলে ইয়াকিন বলছেন। এজন্য কোরআন হলো সর্বোচ্চ পর্যায়ের শুদ্ধতা, শুদ্ধ ভাষার কোরআন বা ফাসাহাত বালাগাতের সর্বোচ্চ স্তরের ভাষা হচ্ছে কোরআনের ভাষা। এজন্য ইয়াকিন দ্বারা উদ্দেশ্য, ভান্ডারির মধ্যে কিছু ব্যক্তিরা আছে বলে আমাদের ইয়াকিন চলে আসছে, আমাদের আর ইবাদত লাগবে না। এই দেখো আল্লাহ কোরআনের ভিতরে লেখছে। আসলে এটা বলেছে মৃত্যু পর্যন্ত ইবাদত করো। মুহতারাম হাজিরিন, মৌলিক কথায় আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর ছড়ায় গেল মদিনার ভিতরে নবী নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। সাহাবীরা ওসমান পেরেশান হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হযরতে মুসাব, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত নারী বলেন, পুরুষ বলেন, বাচ্চা বলেন, সমুদায় মানুষগুলা হয়ে গেল। যে ব্যক্তি চাষ করতেছিল, চাষ অবস্থায় সে ব্যক্তি চাষ ছেড়ে দিয়ে একবারে থতবত হয়ে খাড়ায় দাঁড়িয়ে রইল। হায় হায়, কি কয় এটা, নবীজি দুনিয়ায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার ভিতরে না থাকে তাহলে আমি আর দুনিয়া থেকে লাভ কি? আমার এই মদিনায় থেকে লাভ কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদবাকি জীবনটা মদিনার ভিতরে কাটায় নাই। এই জন্য কাটায় নাই যে যে মদিনায় নবীজি নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। এর একটা মহব্বতের আত্মপ্রকাশ ছিল হযরতে বেলাল। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল চাষ করতেছিলেন। হাল চাষ যখনই শুনল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বড় একটা টিলার উপরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব, যে চোখ নবীজিকে আজ থেকে আর দেখবে না, হে রব, যে চোখ আজ থেকে আর নবীজিকে দেখবে না, এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। যে চোখ সকালবেলা উঠার পরে নবীজিকে দেখতো, যে চোখ দেখবে, যে চোখ আর নবীজিকে দেখবে না, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আলো দেখতে চাই না, আমি দুনিয়ার ভালোবাসা দেখতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, আল্লাহ আপনি আমার চোখ দুইটা কানা করে দেন, এই চোখ দিয়ে আমি দুনিয়াতে আর কোনো কিছু দেখতে চাই না। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ কানা বানাই দিলেন। আর দুনিয়াতে মৃত্যুর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে আর কিছু দেখেন নাই। তার কারণ হলো নবীজিকে দেখার মতো সৌভাগ্যের চাইতে আর কোনো কিছুই দুনিয়াতে দেখার সৌভাগ্যের কোনো বিষয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ইন্তেকাল আমার জন্য এত বড় মুসিবত, যদি এই মুসিবত রাতে দিনের উপরে পড়তো, এই দিনটা দিন থাকতো না, দিনও মুসিবতের ভারে কালো হয়ে যেত, দিনও মুসিবতের ভারে কালো হয়ে যেত। এই মুসিবত এত বড় মুসিবত, এত বড় মুসিবত। এই ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসা, নবীজির সাহাবীদের ভালোবাসা। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আর আমরা রবিউল আউয়াল পালন করি, খিচুড়িয়া ঢোক ডাল বাজাইয়া, সিরাতের ভিতরে এগুলো আছে, এই কথা সিরাতের ভিতরে আছে। নবীজির ইন্তেকাল, হ্যাঁ, আপনি শুকরিয়াতান এইটা করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাকে বানিয়েছেন, এটা আমার চাওয়াই না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই উম্মতের এত দাম, তাহলে আমার উম্মত বানান। কয় নবী বানাইছি খুশি না? কয় হ খুশি। নবী বানাইছি খুশি না? কয় হ খুশি। কয় যদি খুশি হও এইখানেই থাকো, আর সামনে আগানোর দরকার নাই। যদি খুশি হও এই জায়গায় থাকো, আর সামনে আগানোর দরকার নাই। যেটা বলছো আলহামদুলিল্লাহ, ভালো। একজন নবীর মুখে এই নবীর উম্মত হতে যাওয়া, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্যের ব্যাপার। মুহতারাম হাজিরিন, এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আনন্দ করেছেন, আনন্দটা যেন ওইভাবে হয়। আনন্দটা যদি ওইভাবে হয় তবেই আপনার আর আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সাহাবীদের ভালোবাসাটা আরও কেমন ছিল দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবাইর, নবীজি সিংহা লাগিয়েছেন, সিংহা পর্যন্ত ওই জমানার যে সিংহা ছিল, এখনকার তো এই সিংহাকে অন্যভাবে এগুলোর নামকরণ করা হয়েছে। হিজামা এটাকে বলা হয়, হিজামা, আরবিতেও এটা হিজামা বলা হয়।
অর্থাৎ রক্ত সিঙ্গার মাধ্যমে রক্ত ওঠানো, এখন তো কত কিছু নতুন অনেক কিছু বের হয়েছে, এর মাধ্যমে সিঙ্গা লাগিয়ে আল্লাহর রসুল অর্থাৎ বিষাক্ত রক্তটা বের করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, আব্দুল্লাহ এটা বাহিরে ফেলে দিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পর ঘুরে আসলেন, আসার পরে নবীজি বলেন, আব্দুল্লাহ রক্তটা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাং তামাসসাকান নার, যে শরীরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত থাকে, যদিও পচা রক্ত, ওই শরীরটা আল্লাহর জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে কাফিরদের তীব্র আক্রমণের মধ্যে যখন সাহাবায়ে কেরামের ছত্রভঙ্গ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে, নবীজির চেহারার ভিতরে দুটো আপনার আংটা ঢুকে যায়, লোহা ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে লোহার কড়া ঢুকে যায়। ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু নবীজি ব্যথা পাচ্ছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে একজন সাহাবী হযরত আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, এসে বলে, আবু বকর তুমি থামো, এই সৌভাগ্য আমাকে তুমি মিস করতে দিও না। হযরতে আব্দুল্লাহ ইবনে যাররা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করার ভিতরে কামড় দিয়ে একটা টান দিলেন। এক কামড়ের চোটে আব্দুল্লাহ হযরতে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত খুলে গেল, দাঁত ভেঙে গেল, দাঁত খুলে চলে আসলো। এরপরে যখন আরেকটা কড়া টান দিলেন, আরেকটা দাঁত খুলে চলে আসলো। কাঁচা দাঁত খুললে কত ব্যথা! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তে রঙিন হয়ে যায়। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যেন ব্যথা না পেন, জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেলল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে সিনান, লাং তামাসসাকান্নান নার, যে শরীরের ভিতরে নবীজির রক্ত যায়, ওই শরীর কোনোদিন আল্লাহর জাহান্নামে জ্বলবে না। যে শরীরের ভিতরে যদি পচা রক্ত যাওয়ার পরে যদি শরীর জাহান্নামের জন্য হারাম হতে পারে, নবীজির ওই সুন্নতটা যদি গায়ে লাগাই, ওই শরীরটা কি জাহান্নামে যাবে? নবীজির ওই সুন্নত দাড়িটা যদি নবীজির মানহাজে রাখি, তাহলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামে জ্বলবে? আমি তো বিশ্বাস করি না জ্বলবে, কোনোদিন জ্বলবে না। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য ঢোল তবলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। উলামায়ে কেরাম, হক্কানে উলামায়ে কেরাম মানুষকে যেইভাবে বলে এসেছে, যেইভাবে কোরআন ও সুন্নাহর আলোকে রবিউল আউয়াল মাস পালন করতে বলা হয়, আপনি ওইভাবে করবেন। রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল, এই দিন আমাদের উচিত হচ্ছে সিরাত মাহফিল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সম্ভব এইবার আমাদের ধর্মমন্ত্রী, আমাদেরই কওমি অঙ্গনের একটা উজ্জ্বল নক্ষত্র ডক্টর আফম খালেদের মাধ্যমে, শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে, বাংলাদেশের কিবারে উলামায়ে কেরামের মাধ্যমে ওই জায়গায় এবার বাংলাদেশে প্রথম সিরাত কনফারেন্স হতে যাচ্ছে। যেই জায়গা থেকে বিভিন্ন সময় নবীজির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, ওই সমস্ত জায়গার আজকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনার দিন আসতেছে। অর্থাৎ আগামীর দিন এই বাংলার জমিনে ইসলাম বিজয় হওয়ার দিন, আগামীর দিন এই বাংলার জমিনে কোরআনের দ্বারা দেশ চলার দিন, আগামীর দিন বাংলার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হওয়ার দিন। ইসলাম জিতে যাবে, হেরে যাবে তুমি, চক্রান্ত তুমি যতই কেউ না কেন হে দুশমন। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে আপনাকে আমার উপরে আমল করার তৌফিক দান করেন। শেষ কথা হচ্ছে এটা যে রবিউল আউয়াল মাস যখন আসবে, রবিউল আউয়াল মাস এসেছে, আপনি সিরাতের আমাদের এরকম তো আয়োজন করা উচিত। আমি এরকম আপনাদের মধ্যখান থেকে উৎসাহ পাই না। বক্তা ওয়াজ করবে, তো যদি শ্রোতা না থাকে তো বক্তা ওয়াজ করবে টাকারে, ঠিক কিনা বলেন? ওয়াজ করবে টাকারে। প্রত্যেকটা জায়গায় যুবকদের এরকম একটা গ্রুপ হয়ে তারা ইমাম সাহেবকে, আমার বয়স খুব একটা বেশি না হলেও অনেক জায়গায় এরকম হয়েছে, আমরা হুজুর এই আয়োজন করেছি, যুবকরা মিলে এক ডেক বিরিয়ানি পাকাইছি, আপনার অমুক দিন এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে আইসেন। আলহামদুলিল্লাহ ওই জায়গায় গেছি, ওই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছি। মানুষের ভিতরে যুবক প্ল্যাটফর্ম আজকের এই বাংলাদেশের এমন একটা স্বাধীনতার প্রতীক যে হয়েছে, এরা বুড়াদের মাধ্যমে না, যুবকদের মাধ্যমে। এই যুবক ভাইরা যদি আজকে সিরাত কনফারেন্স আমরা মসজিদে করতে পারি, একটা এলাকা ভিত্তিক করতে পারি, এর জন্য যত বেশি দিনের আলোচনা হবে, দিনের দাওয়াত হবে, ওই জায়গা তত বেশি রহমত ভুক্ত হবে, বেদাত মুক্ত হবে, রহমত ভুক্ত হবে, বেদাত মুক্ত হবে, দ্বীনে ইসলাম জিন্দা হবে, আল্লাহর আসমান থেকে রহমত করবে।
এর জন্য এগুলো আপনাদের কাছে, এই উৎসাহগুলো আমাকে দিবেন। এই উৎসাহগুলো আপনাদের থেকে না পাইলে আমি তো বাহিরের মানুষ ভাই, আমি তো দায়ী। আজকে আমার দাওয়াত দিতে এখানে যাইতে হবে, কালকে কুড়িগ্রাম, পরশুদিন বাগেরহাট, তারপরের দিন খুলনা, তারপরের দিন বরিশাল, সারা দুনিয়াব্যাপী দিনই দায়ের কাজ করতে হবে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখতে হবে, এটা 53 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন। 53 বছর নিজের জন্মভূমিতে থাকার পরেও জন্মভূমিতে ইসলামের শেষ উত্থানটা কেন হয় নাই? মক্কার মানুষ ইসলাম চায় নাই, মক্কার মানুষ ইসলাম চায় নাই। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 10 বছরের ইতিহাস, মদিনার 10 বছরের ইতিহাস সারা দুনিয়াকে কাঁপায় দিয়েছে। কেন? আনসারও ছিল, মুহাজিরও ছিল। আমরা আপনাদের এলাকায় আনসার হয়ে এসেছি, মুহাজির হয়ে এসেছি। আপনাদের যদি আনসার না হন, প্রত্যেকটা ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যা কিছু বললাম আর শুনলাম এর প্রতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করেন।